আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, ওখানে লেখা দেখলাম এখানে কর্ম খালি আছে। হ্যাঁ হ্যাঁ তা ওই আমি গ্রাম থেকে আসি, আমাদের বাড়ি কুসুমপুর গ্রাম। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার একটা কাজ খুব দরকার। আমাদের এখানে একটা নিয়োগ দেওয়া আছে পিওনের চাকরি, আপনি করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবো। করবো না মানে? স্যার আসবে, স্যার আসলে স্যারের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। যাবেন 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 স্যার। বাবা, আরে কে আপনি? বাবা আমাকে চিনতে পারিস না? তুই আমার শাওন না? না, আপনি মানে যারা দেখবেন তারাই বাবা ডাকবেন, বুঝলাম না মানে কে আপনি? আপনি চিনলাম না। বাবা চাপেন তো, চাপেন চাপেন। বাবা 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 একটু কথা আচ্ছা বলি। কি বলবেন? আহেন ভিতরে, আহেন ভিতরে বলেন, আহেন ভিতরে আসেন, ভিতরে এসে কথা বলবেন। কি বলবেন? আচ্ছা, আচ্ছা। বসেন এখানে। বসেন না, বসেন আপু। আচ্ছা, তোমার কি আপনার মাথা ঠিক আছে? তুমি এই বেশি এসে যে আর দাঁড়ানোর সামনে তুমি আমার পরিচয়টা দিলা, আমার মান সম্মান থাকবে? বাবা, তুই আমার সন্তান, কোথায় কে আছে কোথায় দারোয়ান ওটা দেখতে যাবো কেন? আচ্ছা রে বাবা, এখন আমি বুঝলাম ঠিক আছে, কিন্তু এখন আমি এত বড় একটা কোম্পানিতে চাকরি করতেছি, এখন যদি যা দাঁড়ান আমার একটা দাঁড়ান যদি জানে যে তুমি আমার বাবা, তোমার এই বয়স যদি দেখে দেখে আমার মান সম্মানটা কই থাকবো? তুমি নিজে বলো। বুঝতে পেরেছি বাবা, সবই বুঝতে পেরেছি। তুই এখন এখানকার বড় অফিসার, তোকে যদি আমি ছেলে বলি তুই ছোট হয়ে যাবি, সব বুঝতে পেরেছি। না, তোকে আমি ছোট করব না। তোকে ছোট করবো কেন? আরে ছোট তো আমি, গরিব চাষা। বাবা, তুই কিছু মনে করিস না। এখন কি জন্য আসছো বলো। তোর মার খুব অসুখ, তার অপারেশন করতে হবে, আর আমার কাছে একটা টাকা নাই। তাই আসছিলাম, একটা পিওনের চাকরি যদি হয় সেটা করলেও হয়তো তোর মার চিকিৎসাটা তো করাইতে পারবো। দেখ, এমনি তুই 6 মাস ধরে টাকা পাঠাইস না, আমরা খুব খুব ইসের ভিতরে আছি। খুব চিন্তা হচ্ছিল তুই আমাকে ভুলে গেলি নাকি, এই জন্য। আচ্ছা, তোমার এখানে পিওনের চাকরি করতে হবে না, এমনিতেই তো একটুর জন্য আমার সংসার খাইছো তুমি। যাক, আল্লাহ বাঁচাইছি, অন্তে আইছি, তোমার এখানে পিওনের চাকরি করতে হবে না। তুমি বাড়ি যাও, যা আমার ফোন দিও, আমার তোমার কি কি লাগে আমার বললো, আমি তোমার দিব। টাকা পয়সা কি লাগে মারা ডাক্তারের কাছে নিও, যা লাগে আমি তোমার দিব। তাও পার্লার দয় লাগে, তুমি এখান থেকে যাও। আর যদি কিছুক্ষণ থাকো, এখন যদি একটা মানুষ যায় দেখে, তুমি নিজে বলো আমার মান সম্মান থাকবো? না বাবা না, আমি এমন কিছু করবো না যে তোর মান সম্মানের উপরে আঘাত আসে। আর আমি তো তোর বাবা, সবসময় তোর মঙ্গল চেয়ে আসছি। ঠিক আছে বাবা, যত তাড়াতাড়ি পারিস তুই বাড়িতে যাস, একটা নজর হলে তোর মাকে দেখে আসিস, দেখে আসিস, দেখে আসিস তোর মাকে। ছাড়া আসি। এই আপনি এখন যান তো, এই বলি বাবা এখন যান, আপনার সাথে এবার সব কাল এখন এমনি যান। জি বসুন। স্যার এই যে প্রজেক্ট স্যার উনি কে ছিল? আর বললো না, ওই যে কাজের জন্য নিয়োগ দিছিলাম, গ্রাম থেকে আয় পড়ছে মুরব্বী, এতে কাজ করতে পারবে না, হুদায় না কোনো গেজাইল আছে। আচ্ছা বাদ দেন তো, আমি কাজ করতে আসে। এই যে স্যার এই যে প্রজেক্টটার এই ওয়ার্কগুলো লাগে। চাচা মিয়া, আপনার চাকরি কি হয়েছে বাবা? না বাবা, আমার চাকরির দরকার নেই। আসলে কি বাবা, এই অফিসের মস্ত বড় ম্যানেজার আমার ছেলে। সেখানে যদি আমি একটা পিওনের চাকরি করতে যাই, এটা কেমন দেখা যায়? কি বলেন, উনি আপনার ছেলে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো জানি তার বাবা নাই। আমি ওর বাবা। আসলে ছেলে পেলে যখন শহরে আসে না, অনেক অতীত ভুলে যায়, যেটা ভুলার কথা না। আরে মা বাপি বোঝে তার সন্তানকে কত কষ্ট করে মানুষ করতে হয়, সেটা একমাত্র মা বাপই বোঝে, ছেলেরা বুঝতে চায় না। যাক, এটা মনের কষ্ট থেকে একটা কথা বললাম, এই কথাটা আমার ছেলেকে বলো না। না না, আর এই অফিসের কাউকে বলতে দেও না বাবা, নাহলে আমার ছেলে হয়তো অফিসে ছোট হয়ে যাবে সবাই সামনে। বলেছে, আমার ছেলে বলেছে ওর মার চিকিৎসা করাইতে হবে, কিন্তু
কিডনি এক সাইড নষ্ট হয়ে গেছে, ডাক্তারে বলেছে অনেক টাকা লাগবে, এই জন্য আমার চাকরিটা নেওয়ার কথা ছিল। যাই হোক, ছেলে বলছে আমি বাড়ি আসবানি, টাকা পয়সা তার লাগে দিব। ঠিক আছে বাবা, তোমাকে অনেক কথা বলে ফেললাম। যান, কষ্ট নেন না। হ্যাঁ, আল্লাহ একটা ফয়সালা করবে আপনাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হাই রে মানুষ, এরকম গরিব একটা বাবাকে আজকে বছর অফিসার হয়ে তাকে আজকে বাবা বলতে অবহেলা করে। সব আল্লাহর ইচ্ছা।